প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই পথ চলা শুরু হয়েছে। আজকের দিনে সৎ স্বচ্ছ রাজনীতিকের খুব অভাব এবং রাজনৈতিক দলগুলোতে গণতান্ত্রিকতার খুব অভাব। সেখানে চলছে পুরো একনায়কতান্ত্রিক ব্যবস্থা চলছে। সেই জায়গায় আমাদের এই বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিকতা বজায় রাখতে রাজনৈতিক দলে কিভাবে গণতন্ত্র বজায় থাকে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত গৃহীত হয়, সেই নজির আমরা স্থাপন করতে চাই এবং সেই নজির স্থাপন করে আমরা পশ্চিমবঙ্গবাসীকে একটা সুস্থ সমাজ, সুস্থ রাজনীতি এবং সুস্থ শাসন ব্যবস্থা, সুষ্ঠু শাসন ব্যবস্থা, দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা উপহার দিতে চাই এবং হিংসামুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। তো আপনারা কবে এই দলটির সূচনা করছেন? তো হোসেন গাজী বলেছে আমরা সাংবাদিক প্রেস ক্লাবে এটা ঘোষণা হবে। স্যার, আপনারা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেন না, কিন্তু ভবানীপুরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেন, নওশাদকে কেন ছাড়ছেন? না, এটা আমাদের নওশাদ সিদ্দিকী একটা পিছিয়ে পড়া মানুষদের নিয়ে লড়াই করছেন। সেদিক থেকে তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে এবং সেই শ্রদ্ধা জানিয়েই আমরা তার বিরুদ্ধে কোনো প্রার্থী দিচ্ছি না, বা তার দলের আরাবুল ইসলামের বিরুদ্ধে। পিছিয়ে পড়া মানুষদের নিয়ে তিনি লড়াই করছেন। আমরা দেখছি আপনারা সিপিএমের যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার বিরুদ্ধে প্রার্থী দেবেন না কেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি এই রাজ্য সরকারের দুর্নীতিগুলো অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি মোকাবিলা করেছেন আইনগত দিক থেকে, এবং তিনি অনেক কিছু এই যে চাকরি চুরি বা অন্যান্য ক্ষেত্রে যে দুর্নীতি, সেগুলোকে আদালতে তিনি দৃঢ়তার সঙ্গে লড়াই করেছেন। তার জন্য তার প্রতি শ্রদ্ধা রাখতে আমরা তার বিরুদ্ধে কোনো প্রার্থী দেব না। পশ্চিমবাংলায় এতগুলো দল আছে, তারপরও আপনারা একটা নতুন দল সূচনা করতে যাচ্ছেন, কতটা আশাবাদী হচ্ছেন আপনারা যে আপনাদেরকে জনগণ চাইবে? আমরা আশাবাদী এই কারণে, আজকের দিনে সৎ নেতার খুবই অভাব এবং মানুষ চাচ্ছে সৎ স্বচ্ছ প্রশাসন চাচ্ছে। আমার দীর্ঘ জীবনের লড়াই থেকে আমি দেখেছি, যখন ভোট আসে, যখন একটা পরিবর্তনের হাওয়া আসে, তখন ডুবন্ত মানুষ কী করে, যেমন ডুবন্ত মানুষ সামনে একটা কুটি ভেসে যেতে থাকলে সেটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, তেমনি যাকে সামনে পায় তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, কিন্তু কিছুদিন পরে সেটা ভুল প্রমাণিত হয়। তো যার জন্যে একটা গণতান্ত্রিক এবং সৎ স্বচ্ছ রাজনৈতিক দল প্রতিষ্ঠার প্রয়োজন খুবই। বলছি মেঘনাথ বাবু, আপনি যদি দল হয়ে দাঁড়াতে চান, কোন বিধানসভা থেকে দাঁড়ানোর ইচ্ছা আছে আপনার? না, আমার এখন আমি সিদ্ধান্ত নিইনি। হ্যাঁ, কেননা আমি এবারের দাঁড়ানোর আমার ইচ্ছে নেই। আমি এই যারা আমাদের দাঁড়াচ্ছে তাদের সহযোগিতা করব। হ্যাঁ, এরও লোক দরকার তো, এবং পেপার ওয়ার্কস করার লোকের দরকার আছে, সেগুলো আমি করব, এদের সহযোগ করব। স্যারকে সামনে রেখে স্যার আমাদের সমস্ত পরামর্শ দেবেন। স্যারকে সামনে রেখে বলতে চাইছি, আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন প্রার্থী দিচ্ছি, স্পিকারের বিরুদ্ধে কেন প্রার্থী দিচ্ছি এবং প্রধান বিরোধী দল নেতার বিরুদ্ধে কেন প্রার্থী দিচ্ছি। প্রধান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি হলেন তৃণমূলের দুটো ফুল, তো পদ্ম ফুল আর জোড়া ফুল,
দুটোই এক, টাকার এপিটে রাজা ওপিটে ফুল জিনিসটা এক। অতএব আরএসএসের আঙুল হেলানিতে দুটো দল চলছে এবং দুটো দল, প্রধান একজন শাসক, একজন প্রধান বিরোধী দল, দুটোই দল বাংলার উন্নয়নের স্বার্থের ক্ষেত্রে বেকারদের, শিক্ষিত ছেলেদের রাস্তায় বসিয়ে দিয়েছে এবং রাজনৈতিকের নামে ধর্মীয় হিংসা বেরিয়ে মানুষের বিভাজন তৈরি করেছে। সেই জায়গা দাঁড়িয়ে দান সাদগা ধর্মের নামে তারা বাংলাকে বিভাজন তৈরি করছে। তার বিরুদ্ধে এই প্রধান রাজনৈতিক শোষণকারীদের বিরুদ্ধে আমাদের প্রার্থী প্রধানত থাকবে। বাকি সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে মানুষের ঐক্য, একতা, শান্তি, সংহতি, সম্প্রীতিকে রক্ষার স্বার্থে নূতন বাংলা গড়ার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাব। স্যার ক্যানিং পশ্চিমে কি প্রার্থী দেবেন আপনারা? আমরা বললাম যে কয়েকটা বিধানসভা আমরা ছেড়ে দিচ্ছি। বারুইপুর পূর্ব পশ্চিম থাকবে, ক্যানিং পূর্ব পশ্চিম, ভাঙড় ছেড়ে বাসন্তী থাকবে আমাদের, এবং দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গা থাকবে এবং অন্যান্য জেলার ক্ষেত্রেও তাই থাকবে। দক্ষিণ চব্বিশ যেমন আরও দুটো সিট বাদ থাকবে, সেটা হলো মহেশতলা আর যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শাহিন ব্যানার্জি। আর থাকবে ওদিকে তোমার কংগ্রেসের অধীর চৌধুরী, হ্যাঁ, এসডিপিআইয়ের হাকিমুল ইসলাম, তাহিদুল ইসলাম এবং ওয়েলফেয়ার পার্টির সানওয়াজ। এই কয়েকটা সিট ছেড়ে বাকি সিটগুলো আমরা প্রার্থী দেব। সেই প্রার্থীর নামগুলো ঘোষণা করছি, যেহেতু আজকের আমাদের সবাইকে আসাতে হয়নি, কোনো কারণবশত একটু ডিস্টার্ব হয়েছে। আগামী 30 তারিখের মধ্যে আমরা সাংবাদিক সম্মেলন করে আপনাদের জানিয়ে দেবো কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম এবং কোন বিধানসভায় কে দাঁড়াচ্ছে। এককভাবে লড়বেন নাকি জোট করে? আমরা আমাদের মতো প্রার্থী ঘোষণা করব। আমাদের লক্ষ্য তৃণমূলকে হারানো, বিজেপিকে হারানো। যারা আমাদের কথা সমর্থন করবে তারা আমাদের সঙ্গে জোটে আসবে। জোটে আসলে আমরা তখন সেই জায়গাতে প্রার্থী তুলে নেব, তাহলে আমাদের জায়গায় তারা প্রার্থী তুলে নেবে। এটাই আমাদের প্রস্তাব, সেই টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি। স্যার ওয়াইসি সাহেব বা এজেইউপি বা আমরা সবার ক্ষেত্রে বললাম যে আমরা এই জায়গায় প্রার্থী দিচ্ছি। সে এমআইএম যদি রাজি হয় সেখান থেকে আমরা প্রার্থী উঠো করব, সে এসডিপিআই যদি রাজি হয় সেখান থেকে প্রার্থী উঠো করব, সে সিপিএম চাইলে করব, কংগ্রেস চাইলে করব, হুমায়ুন কবির চাইলে করব, এমআইএম চাইলে করব। আর তারা যদি না চায় তাহলে আমরা আমাদের অ্যাঙ্গেলে লড়বো, আমরা আমাদের মতো সিট দিয়ে লড়বো। এই হলো আমাদের মূল টার্গেট।